আমাদের এই ত্রিকোণমিতি অঙ্ক করতে গেলে প্রথম যে বেসিক জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো তোমাদের আগে বোঝাবো। দেখো, ত্রিকোণমিতি অঙ্ক করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে ত্রিভুজটা আমরা নেব সেই ত্রিভুজটা অবশ্যই কি হবে, সেটা সমকোণী ত্রিভুজ হবে। কি হবে? সমকোণী ত্রিভুজ হবে, অর্থাৎ একটা কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এটা কত? 90 ডিগ্রি। আর সেই ত্রিভুজের অতিভুজ, এটা কি? অতিভুজ। অতিভুজ সব সময় কি হবে? লম্ব। এটা তো লম্ব, এটা সমান সমান কি? লম্ব। লম্ব আর ভূমির থেকে বড় হবে, এটুকু আমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে আমাদের যে বিষয়গুলো বা যে বেসিক জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন, আমাদের মনে রাখতে হবে বা জেনে রাখতে হবে, সেগুলো কি? আমরা দেখো এখানে কত রকমভাবে লিখতে পারি এই লম্ব, ভূমি আর অতিভুজের মধ্যে, মানে লম্ব, ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্কটা কি, সেগুলো আমরা বার করার চেষ্টা করব। দেখো, আমি যদি এখানে লিখতে পারি কি? লম্ব বাই অতিভুজ লিখতে পারি। দুই নম্বর, ভূমি বাই অতিভুজ লিখতে পারি। তিন নম্বর, লম্ব বাই ভূমি লিখতে পারি। এবার দেখো আমরা কি করতে পারি, এটাকে উল্টে লিখতে পারি। আমি যদি 3 নম্বর, এটা 4 নম্বর লিখতে পারি কি? অতিভুজ বাই লম্ব লিখতে পারি। মানে এটার বিপরীত এটা। এবার ভূমি বাই অতিভুজ, তাহলে আমি অতিভুজ বাই ভূমি লিখতে পারি। 5 নম্বর লিখব কি? অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি। এবার 6 নম্বর আমরা কি লিখতে পারি? এটার বিপরীত লিখতে পারি, মানে ভূমি বাই লম্ব। এছাড়া কি আমরা কিছু লিখতে পারি? না, এই 6টাই হবে, আর বাড়তি অন্য কিছু হবে না। তুমি চেষ্টা করে দেখো, হবে না। হয় লম্ব বাই অতিভুজ হবে, না অতিভুজ বাই লম্ব হবে, না ভূমি বাই অতিভুজ হবে, না তো অতিভুজ বাই ভূমি হবে, আর না তো লম্ব বাই ভূমি আর ভূমি বাই লম্ব। এই 6টা হবে। তবে এই 6টার একটা নাম আছে। সেই নামগুলো কি? সেই নামগুলো হচ্ছে, এটার নাম হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে সাইন থিটা। সাইন থিটা। আর এই সাইনের বিপরীতটা কি হবে? সাইনের বিপরীতটা হবে, দেখো, লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে কসেক। কসেক। আর ভূমি বাই অতিভুজ, এর নামটা কি? এর নামটা হচ্ছে কজ। এখান থেকে কেটে নাও, কজ। আর অতিভুজ বাই ভূমি, মানে এটার বিপরীতটা হবে কি? কস। এটা হবে সেক। দেখো, এখান থেকেই দুটো নাম মনে রাখছে। এটা সাইন, লম্ব বাই অতিভুজ, এর বিপরীত কি? কসেক, অতিভুজ বাই লম্ব। এটা কজ আর এটা হচ্ছে সেক। এবার এটার নাম হচ্ছে ট্যান। থিটাগুলি লিখবে, থিটা, ট্যান থিটা। আর এটার বিপরীতটা হবে কি? কট থিটা। ট্যান কট থিটা। এই কটা জিনিস আমাদের মুখস্থ করতে হবে। এইগুলো মুখস্থ থাকলে হবে, যেমন সিন, কসেক, কস, সেক, ট্যান, কট। সিন মানে কি? লম্ব বাই অতিভুজ। কসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। আর সেক মানে কি? অতিভুজ বাই ভূমি। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। আর কট মানে কি? ভূমি বাই লম্ব। এটুকু কি তোমাদের ক্লিয়ার হয়েছে? তোমরা হয় ক্লাস 10-এর
পরিণীতি অঙ্কের যে চ্যাপ্টার আছে সেটা দেখতে পারো, কিংবা তোমরা খাতা লিখে নিতে পারো। এবার আমরা যে ছটা আমরা নাম পেলাম কি, এক নম্বর হচ্ছে সাইন থিটা, দুই নম্বর হচ্ছে কি কসেক থিটা, তিন নম্বরটা কি হবে কস থিটা, চার নম্বরটা কি সেক কস থিটা, চার নম্বরটা কি হবে সেক থিটা, পাঁচ নম্বরটা কি ট্যান থিটা, আর ছয় নম্বরটা হচ্ছে কি কট থিটা। সাইন থিটা হচ্ছে কসেক থিটার বিপরীত, এর বিপরীত কোনটা কসেক। তাহলে আমরা প্রথমে এই দুটোর মধ্যে সম্পর্ক বার করব। দেখো লম্ব বাই অতিভুজ, আর কস মানে আমরা কি জানি অতিভুজ বাই অতিভুজ। এবার সূত্রটা হচ্ছে এই সাইন থিটা সমান সমান 1 বাই কসেক। এবার সাইন সমান সমান বা সাইন থিটা সমান সমান 1 বাই কসেক থিটা কী করে হলো? লম্ব বাই অতিভুজ সমান সমান কি বলেছে? সমান সমান বলেছে 1 বাই কসেক। আর কসেক মানে কি? কসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা এখানে লিখতে পারি না লম্ব বাই অতিভুজ সমান সমান কি 1 থাকলো গুণিত এটা কি হবে? এটা যেহেতু ভাগ উল্টে যাবে, লম্ব বাই অতিভুজ লিখতে পারি। অতএব আমরা কি জানি? আমরা জানি যে লম্ব বাই অতিভুজ সমান সমান 1 ইন্টু লম্ব বাই অতিভুজ। এবার আমরা এই লম্ব বাই অতিভুজ সমান সমান কি সাইন, অতএব আমরা সাইন থিটা সমান সমান কি পেলাম 1 বাই কসেক থিটা। 1 বাই কসেক থিটা সমান সাইন মানেও যা 1 বাই কসেক মানেও তাই, 1 বাই কসেক মানে যা সাইন মানেও তাই। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে সাইন থিটা মানে 1 বাই কসেক থিটা। এবার এখান থেকে আরেকটা জিনিস বলা যায়, যদি বলা হয় সাইন মানে সমান সমান সাইন থিটা সমান সমান যদি 1 বাই কসেক থিটা বলা যায়, এটা তো সমান আছে, তাহলে কসেক সমান সমান কি? তাহলে কসেকটা দিকে নিয়ে চলে এসো, কসেক থিটা সমান সমান সিনটা দিকে চলে যাবে, সাইনটা দিকে চলে যাবে 1 বাই সাইন থিটা। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে কি জানলাম? বা সাইন আর কসেকের মধ্যে সম্পর্ক কি? সাইন মানে হচ্ছে 1 বাই কসেক, বা কসেক সমান সমান 1 বাই সাইন। আমরা একটা জিনিস জানলাম। এবার আমরা দেখব কসেক আর সেকের মধ্যে সম্পর্ক কি। এই সাইন থিটা সমান সমান যে 1 বাই কসেক থিটা হচ্ছে, যেহেতু এটার বিপরীত এটা, আমরা কি জানি এটার বিপরীত এটা, তাই আমরা কি লিখব? সরাসরি কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা। আর সেক সমান সমান কি হবে? সেক থিটা সমান সমান আমরা কি জানবো? 1 বাই কসটা কি চলে আসবে 1 বাই কস থিটা। এটাও তোমাদের দেখিয়ে দেবো কিভাবে। কস মানে আমরা কি জানি? কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার সেক মানে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কী হবে? 1 ইন্টু ভূমি বাই অতিভুজ। মিলছে? তাহলে আমরা কি বলতে পারি? কসেক থিটা সমান সমান 1 বাই
সেক থিটা, আবার সেক থিটা সমান সমান 1/cosec থিটা। এটা আশা করছি তোমাদের বোঝাতে হবে না। যদি বলো না একটু বুঝিয়ে দাও তাহলে বুঝিয়ে দিচ্ছি। তাহলে সেক মানে কি? সেই সেক মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। সেক মানে কি অতিভুজ বাই ভূমি সমান সমান কি 1/cos সমান সমান কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা কি জানি? অতিভুজ বাই ভূমি সমান সমান 1 ইন্টু অতিভুজ বাই ভূমি আসছে, সমান সমান আসছে অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা বলতে পারি কি cos থিটা সমান সমান 1/sec থিটা আর sec থিটা সমান সমান 1/cos থিটা। এটা 2 নম্বর হলো। এবার আমরা দেখব ট্যান আর কটের মধ্যে সম্পর্ক কি। ঠিক একই রকমভাবে আমরা লিখতে পারি ট্যান থিটা সমান সমান আমরা কি লিখব 1/cot থিটা, আর cot থিটা সমান সমান কি 1/tan থিটা। এবার আমাদের এখানে আরও একটা জিনিস বোঝার আছে। আমরা এখানে লিখতে পারি ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। আবার লিখতে পারি কট থিটা সমান সমান, যেহেতু ট্যানটা কি কটের বিপরীত, তাহলে এটা কি উল্টে যাবে কস থিটা বাই সাইন থিটা। এটা কি করে হলো সেটা তোমাদের জানতে হবে। ট্যান মানে কি লম্ব বাই ভূমি, সিন মানে কি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে কি কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো অতিভুজ কাটছে, থাকছে কি এদিকে থাকছে লম্ব বাই ভূমি, এদিকে থাকছে কি লম্ব বাই ভূমি। তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। ঠিক একই রকমভাবে কট মানে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে কী কাটছে অতিভুজ কাটছে, এদিকে থাকছে ভূমি বাই লম্ব, আর এদিকে থাকছে ভূমি বাই লম্ব। তাহলে আমরা লিখতে পারি কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা। চলো এবার তাহলে কয়েকটি কোশ্চিন সলভ করা যাক। দেখি 1 নম্বর কোশ্চিনে কি বলেছে। 1 নম্বর কোশ্চিনে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে সাইন থিটা সমান সমান 12/13 হলে ট্যান থিটা এবং কস থিটা এর মান কত হবে। এই একটা সমকোণী ত্রিভুজ, সাইন মানে আমরা কি জানি সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ।
তাহলে লম্ব সমান সমান কত? 12 আর অতিভুজ সমান সমান কত? 13। এটা লম্ব, এটা সমান সমান 12, অতিভুজ সমান সমান কত? 13। আমাকে বলা হয়েছে ট্যান থিটা এবং কসেক থিটার মান কত। ট্যান মানে কত? সরি, ট্যান থিটা মানে কি? ট্যান মানে হচ্ছে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব সমান সমান কি? 12। এবার ভূমি সমান সমানটা কি? ভূমি সমান সমান আমি জানিনি। তাহলে এখান থেকে দেখো, এটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব। সেই আমাদের সূত্র বসিয়ে দেবো কি? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার কত হবে? 169 বিয়োগ 44, 144 কত হবে? 25 বা 5। তাহলে ভূমি সমান সমান কত হবে? 5। তাহলে আমরা লিখতে পারি 5। অতএব ট্যান সমান সমান বা ট্যান থিটা সমান সমান কী জানি আমরা? 12/5। আর এখানে কী বলেছে? কজ থিটা। কজ থিটা সমান সমান আমরা কী জানি? কজ থিটা সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। এগুলো আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে যে ট্যান মানে কি, কজ মানে কি, এগুলো আমাদের মনে রাখতে হবে। না হলে এই অঙ্ক আমরা করতে পারবো না। কজ থিটা সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি সমান সমান কত? 5। অতিভুজ সমান সমান কত? 13। তাহলে আমাদের ট্যান থিটা আর কজ থিটার মান বেরিয়ে গেল। দুই নম্বর কোশ্চেনে বলা হয়েছে থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং ট্যান থিটা সমান সমান 8/15 হলে সাইন থিটা ও কজ থিটার মান কত, এবং সাইন স্কয়ার থিটা আর প্লাস কস স্কয়ার থিটা মান কত, সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি দেখব? প্রথমে একটা সমকোণী ত্রিভুজ নেব। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আচ্ছা, যার ট্যান সমান সমান কি? ট্যান থিটা সমান সমান আমরা জানি কি? ট্যান সমান সমান আমরা জানি ভূমি, ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি সমান সমান কত? 8/15। তারপর লম্ব এটা 8, এটা হচ্ছে 15। আমার কী বার করতে হবে? অতিভুজ বার করতে হবে। তাহলে অতিভুজ সমান সমান কি? 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান সমান কত হবে? 15 কত হয়? 125। 125 হবে কেন? 15 225, 15 225, 28 64, রুট ওভার কত হবে? 289। তার মানে কত হবে? 17 হবে অতিভুজের দৈর্ঘ্য। এবার তাহলে আমরা কি জানি? এটা যদি 17 হয় তাহলে এখানে কি বলেছে? সিন থিটার মান বের করতে হবে। সাইন থিটা। সাইন থিটা, সাইন মানে আমরা কি জানি? সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ সমান সমান লম্ব সমান সমান কত? 8, আর অতিভুজ সমান সমান কত? 17। আর একটা কি? কজ থিটা। কজ থিটা সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ভূমি সমান সমান কত? 15, আর অতিভুজ সমান 17। আমার এটার অ্যান্সার বার হলো। এবার আমার কি বলেছে? এবার আমার কাছে জানতে চেয়েছে সাইন থিটা স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কত, তাই বলেছে। সাইন সমান সমান কত?
সাইন সমান সমান 8/17, তার মানে 8/17 স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা মানে কত, কস স্কোয়ার থিটা মানে হচ্ছে কস 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 থিটা সমান সমান 15/17, যদি স্কোয়ার আসে স্কোয়ার ভাঙাতে হবে। এবার দেখো এখানে 28টা কত হয় 64, আর 17 কত, 17 289 প্লাস 15 225, আর 17 289, তাহলে নিচে কি থাকছে 289, 64 আর 225 যোগ করলে 289 হয়, সমান সমান কত হচ্ছে 1, কত উত্তর কত হবে 1, এটার মান কত 1। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এবিসি ত্রিভুজের বি কোণ, সমকোণ এবং অতিভুজের দৈর্ঘ্য √13 একক, ওই ত্রিভুজের অপর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 5 একক হলে সাইন সি প্লাস সাইন এ এর মান কত। এ হচ্ছে একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটার নাম বি, এটা এ আর এটা সি। বি কোণের মান কত 90 ডিগ্রি বা সমকোণ, আর অতিভুজ বলেছে কি √13, আর এইটা আর এই বাহুটার যোগফল কত 5। এবার আমাকে বলেছে সাইন সি আর সাইন এ এর যোগফল বা এর মান কত হবে। এবার দেখো আমরা সাইন মানে কি জানি, সাইন মানে জানি আমরা লম্ব বাই অতিভুজ, কিন্তু কি বলেছে সাইন সি, তাহলে সাইন সি সমান সমান সি কোণের সাপেক্ষে লম্ব কোণটা এটা হবে, তার মানে এ বি, আর অতিভুজ সমান কী হবে এসি। আবার সাইন বি কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কোণটা হবে, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এটা, তার মানে বিসি বাই এসি। এবার এই দুটো যোগফল কত সেটা আমাকে বার করতে হবে, তার মানে কি এবি বাই এসি প্লাস বিসি বাই এসি, এসি এসি কি লসাগুলো কেবল এসি হবে, আর এবি প্লাস বিসি, তাহলে এবি সমান সমান কত, এবি দেখো এইটা, এবি মানে হচ্ছে এইটা, আর বিসি মানে কোনটা এইটা, তাহলে এই দুটোর যোগফল কত 5, তার মানে কত 5 বাই এসি সমান কত √13, এটা হচ্ছে উত্তর। আজ এ পর্যন্তই, আগামী দিনে পরের ক্লাসে আবার দেখা হবে, ধন্যবাদ।